পাঁচ ওয়াক্ত নামাজ, তিন ওয়াক্তের নামাজ আওয়াজ হয়, দুই ওয়াক্তের নামাজ আওয়াজ হয় না কেন? অর্থাৎ বড় করে কেরাত তিন ওয়াক্তের মধ্যে হয়, জোহর আর আসরে হয় না। এটার সোজা উত্তর হলো নামাজ আল্লাহর রসুল যেভাবে পড়েছেন ওইভাবেই পড়েছেন, ওইভাবেই পড়ার নাম ইবাদত। এখানে যুক্তি তর্ক যেগুলা বলে এগুলা জবাব দেওয়ার জন্য বলে যে শরীয়তের কোনো বিধান, এটার কারণ উল্লেখ করার কোনো দায়বদ্ধতা নেই। এটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করেছেন তেমন বলেন না, যেমন করেছেন তেমন করা, এটার নাম ইবাদত। এখানে যদি আপনি যুক্তি তর্কের অবতারণা করেন তো যুক্তি বলবে রুকু থেকে আবার সোজা হওয়ার দরকার কি? আমি তো এদিকে যাব না ওইদিকে যাব যায় না। রুকু থেকে সজিদার জায়গা কাছে না দাঁড়ানো অবস্থা থেকে কাছে? রুকুর থেকে সজিদার জায়গা কাছে না? তো এখন কেউ যদি বলে আমি যাব, এইটা কি বাটিয়ারি না? সামনে মাদাম বিরাট মনে হয়, তো আমি মাদাম বিরহাট গেলাম, আবার কদম রসুল যাব, এই জন্য কি আবার খালুসার মাজার থেকে আসবো? তো রুকু থেকে সোজা হওয়া তো এরকম কোনো যুক্তি চলবে না। আল্লাহ রসুল সোজা হয়েছেন, আমাদেরকেও সোজা হতে হবে। এখানে আর কোনো যৌক্তিকতা নেই। তবে হ্যাঁ, যুক্তির খাতিরে বলা যায় দিনের বেলায় মানুষ কর্মব্যস্ত থাকে, কেরাত শোনার মতো অবকাশ হয় না, এই জন্য হয়তো দিনের বেলায় এগুলা ছোট করে পড়ার বিধান রেখেছেন। ফজরেও মানুষ তখন কর্মব্যস্ত হয় না, মাগরিবের সময়ও প্রায় কর্মব্যস্ততা শেষ হয়ে যায় এসব কারণে। কিন্তু আসল কারণ ওইটা, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এর বাইরে যদি জানতে চান তো ওই যেখান থেকে নামাজ আসছে সেখানে গিয়ে জিজ্ঞেস করেন।